मुआज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজানের সাথে সাথে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আমরা নবীজির জীবনী সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম। নবীজির হক, নবীজি আমাদের কাছে অনেকগুলো হক পাওনা আছে। তার মধ্যে একটি হক পাওনা হলো নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার কাছে আমার ওই উম্মত বেশি থাকবে, আমার শাফাআত ওই উম্মত পাবে যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। যে বেশি দুরূদ শরীফ পাঠ করলো কিয়ামতের ময়দানে ওই উম্মত নবীর পাশাপাশি থাকবে। তাই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে মিষ্টি মধুর সুর কোরআন শরীফ পড়তে পারতেন হযরত উবাই ইবনে কাব। তিনি নবীজিকে বললেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হুজুর আমি আপনার উপরে কি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব? নবীজি বলে বেশি বেশি করে। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের 4 ভাগের 1 ভাগ। নবীজি বললেন যে যদি আরো বেশি পারো তাহলে আরো বেশি ভালো। হযরত উবাই বললেন তাহলে 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন যদি তুমি আরো বেশি পারো তাহলে আরো ভালো। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের সারা দিনের অর্ধেক সময়তে যদি আমি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করি। নবীজি বললেন যে যদি তুমি আরো বেশি পাঠ করতে পারো আরো বেশি ভালো। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সারা দিন দুরূদ শরীফ পাঠ করি। নবীজি বলেন এটা তোমার জন্য আরো ভালো। যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 3টা লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দুরূদ শরীফ পাঠ করবে তার উপরে 10টি রহমত বর্ষণ করে, 10টি রহমত বর্ষণ করে, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি মর্যাদার স্তর আল্লাহ পাক বাড়াইয়া দেয়। আপনি ছোট্ট একটা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি পাঠ করলেও সাথে সাথে এই 3টি ফজিলত অর্জন করা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি পাঠ করলেও এই ফজিলত অর্জন হবে। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। हर के बाशुदा आमिले सल्लु मुदम, हर के बाशुदा आमिले सल्लु मुदम, आतिशे दोज़ख शवद बर वय হারাম। যে নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে দোজখের আগুনকে হারাম করে দেন। ওয়াজে বেনজির একটি ঘটনা লিখছেন। মাঝি সাগরে নৌকা চালায়, মাছ ধরে নৌকা চালায়। মাঝি যখন নৌকা চালায় ওই সময় মাঝি দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পাঠ করে আর নৌকা চালায়। তো এমন সময় মাঝির দুরূদ শরীফ করে আসক্ত হয়ে একটি মাছ সাগর থেকে লাফাইয়ে নৌকার মধ্যে চলে আসে। তো মাঝির দুরূদ শরীফ পড়া শেষ, মাছটি আবার সাগরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ মি কুনাদ গারজ সামা, আল্লাহ আল্লাহ মি কুনাদ জুওয়া হাওয়া। আসমান আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ শুনে, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, সব কিছু আল্লাহ পাককে জিকির করে। ইয়া ওয়াসাতে আখলাকে মে তাকবীর মুসলসল, या खाके के आगूश में तस्बीह मुनाजात, वो मजहब मुर्दान खुदा गाहे खुदा मास्त, ये मजहब मुल्ला वो जमादात नबातात,
এই জমিনও আল্লাহ জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। ওই যে জমিনটাও আল্লাহর কাছে দোয়া করে, মুনাজাত করে। কিছুই আল্লাহর কাছে ফরিয়াদ করা থেকে কেউ মুক্তি নেই, সবাই ফরিয়াদ করে। ये मजहब मोल्ला ও জামাদাত নাবাতাত, গরু ছাগল পাহাড় পর্বত নদী নালা খাল বিল নদীর মাছ পর্যন্ত নবীর উপরে দুরূদ শরীফ শোনার জন্য নৌকাতে এসে গেছে। ওই মাছটি আরো জেলের জালের মধ্যে আটক হয়ে গেছে। জেলে মাছ, সে মাছ বিক্রি করে বাজারে তার সংসার নির্ভর করত। বাজারে মাছ নিয়ে গেলেন, মাছটি কেনার জন্য আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছটি দেখে পছন্দ হলো, এই মাছটি খরিদ করলো। বাসায় নেওয়ার পরে মাছটি খণ্ড বিখণ্ড করে চুলার মধ্যে বসাইছে, মগর চুলাতে আগুন জ্বলে না। আগুন ঠিক আছে, লাকড়ি ঠিক আছে, বসানো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু চুলায় আগুন জ্বলতেছে না। নবীজিকে খবরটি জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা দিয়ে বাজার থেকে মাছ আনলাম, সব কিছু করলাম, কিন্তু চুলায় তো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। এরকম হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত একজন আল্লাহ পাকের ওলি ছিল, হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। সারাদিন জাল নদীর মধ্যে মাছ শিকার করতেছে, মাছ পায় না। আখের একটি মাছ পাইলেন। আসুন আমরা নামাজের শুরুতে বসে একটু মাঝখানের কাতারে যারা আছে, একটি মাছ পাইলেন হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তো মাছের ডুলা থলি ধরার জন্য গেলেন ওনার বড় মেয়ে, একটাই মেয়ে ছিল, মেয়ের বয়স 10 থেকে 11 কিংবা 12। মেয়েটার কাছে মাছটি দিলেন হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। মেয়েটা মাছটা হাতে দেওয়ার সাথে সাথে আবার নদীতে ফেলে দিয়েছে। হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, সারাদিন কষ্ট করে একটি মাছ পাইলাম, তুমি মাছটা কেন ফেলে দিলে? মেয়ে বলে, বাবা, আমি লক্ষ্য করতেছিলাম এই মাছটি আল্লাহ পাককে জিকির করে, এই মাছটি আল্লাহ পাককে জিকির করে, যে মাছ আল্লাহ জিকির করে এটা আমরা কিভাবে খাবো, এই জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাকের এই কথাটা এত পছন্দ হয়েছে। কালিয়বী একটা কিতাব, আরবি সাহিত্যের কিতাব, সেখানে লেখা আছে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে দীর্ঘ 12 বছর তাদের জন্য আসমান থেকে খানার ব্যবস্থা করছে। 12 বছর পর্যন্ত। 12 বছর পরে মেয়ে মারা যায়, আজকে আর খাবার আসে না, আজকে কোথাও থেকে খাবারের ব্যবস্থা হয় না। হযরত জিন্নাতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি তো আজ দীর্ঘ 12 বছর চিন্তা করলাম আমার বুজুর্গিতে খানা আসে, আসলে আমার বুজুর্গিতে খানা আসে নাই, খানা এসেছে আমার মেয়ের বরকতে। আপনি মনে করেন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সময় দেন, সারাদিন শ্রম দিয়ে টাকা আনেন, বাসায় যে আপনার স্ত্রী নামাজ পড়ে, হতে পারে তার বরকতে ব্যবসা লাভ হইতেছে। আপনি তো বাসায় আইসা দমকা দমকি আপনি ইনকাম করে আসছেন, আরে তাদের উসিলায় আল্লাহ আপনার শক্তি দিচ্ছে, আপনি ইনকাম করে আসছেন, হতে পারে ছেলে মেয়ের উসিলায় আপনার ইনকাম আসতেছে, আমার তো কিছু না। তো এই মাছটাও আল্লাহর হাবিবের দুরূদ শরীফ শুনতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বহু চেষ্টা করলো, আগুন জ্বালাতে পারলো না। নবীজি বললেন, নবীজির কাছে ঘটনা শোনানোর পরে রাসূল বললেন, এই মাছটি আমার দুরূদ শরীফ শুনছে, এই মাছটি আমার দুরূদ শরীফ শুনছে, যে আমার দুরূদ শরীফ শুনেছে তারা আগুনে জ্বালানো সম্ভব নয়। দুনিয়ার আগুন তো দূরের কথা, দোজখের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে সে এটা বলে, हर के बाशद आमिल सल्लु मुदम, हर के बाशद आमिल सल्लु मुदम, आतिश दोज़ख शवद बर वय हराम।
একটি মাছ যদি দুরূদ শোনার কারণে দুনিয়ার আগুন তার স্পর্শ করতে না পারে, মানুষ যদি দুরূদ শরীফ পড়ে জাহান্নামের আগুন তার স্পর্শ করতে পারবে না। হযরত শেখ ফরিউদ্দীন আত্তার বলে, হরদম মাজমা সদরুদ সদ সালাম বর রাসূল ওয়ালো আসহাব তামাম। সব সময় রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন কসিদায়ে বুরদা। কিতাবটি মাদ্রাসায় পড়েছিলাম, ঢাকা শহরে কিতাবটি পড়ায় না, রাজধানী তো অনেক কিছু কাটছিট করে চলে, হাটাদারিতেও কিতাবটি পড়ায়। আল্লামা বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে যতগুলো শের লিখেছেন নবীর উপরে দুরূদ ও সালাম, নবীজির প্রশংসার জন্য লিখেছেন। একটি শের লিখলেন, মাওলায়া সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। নবীর উপরে দুরূদ শরীফ, মাওলায়া সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এই দুরূদ শরীফ পাঠ করলেন। যেই দিন এটা পড়লেন জ্বর আসছিল, জ্বর। কিতাবের মুকদ্দমা লেখা, আল্লামা বুসাইরি শরীরে জ্বর 100 ডিগ্রির উপরে জ্বর, অত্যন্ত অসুস্থ, ক্লান্ত। যাদের এবারে চিকুনগুনিয়া হয়েছে তারা বুঝে জ্বরের অসুস্থতা কারে বলে, ডেঙ্গু যাদের প্লাটেলেট কমে গেছে তারা বুঝে জ্বরের অশান্তি কাকে বলে। জ্বর, অত্যন্ত জ্বর। তো নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেছে জ্বর অবস্থায়। যেই কোনো মাকসাদ, যেই কোনো উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তার উদ্দেশ্যকে সফল করে। যেই কোনো মাকসাদ আগুনের মতো কাজ করে। একটা দুরূদ শরীফ আছে, আপনারা শুনবেন আগুন কি কাজ করে, তার চাইতে আরো মারাত্মক আকারে কাজ করে। সেটার নাম হলো দুরুদে নারিয়া। দুরুদে নারিয়া। আল্লাহুম্মা সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। এটার নাম দুরুদে নারিয়া। 4446 বার, 4446 বার যত মারাত্মক ডেঞ্জারাস সমস্যার জন্য পাঠ করবে, বুজুর্গানে দ্বীনের তাজরিবা আল্লাহ সমস্যার সমাধান করবেই করবে। এক লোক ইটালি যেতেছিল রং লাইনে দালালের মাধ্যমে, ওই বেচারা গ্রিসে যাওয়ার ঘরে আটক হয়ে গেছে। গ্রিসের পুলিশ তারা ধরে ফেলছে। গ্রিস বর্ডার পার হলে ইটালি ঢুকতে পারে, কিন্তু বেচারা আটক হয়ে গেছে। তো তারা আমাদের কাছে আসছিল যে আমরা একটা আমল বলেছে। আমরা বলছি আপনারা দুরুদে নারিয়া পড়েন। হুজুর দুরুদে নারিয়া কি? আমি যে একটু আগে পড়লাম। কয় যে এটা তো আমাদের মুখস্থ নয়, আমাদের পক্ষে সম্ভব না। হুজুর আপনারা পড়ে দেন। আমরা 10 জন উলামায়ে কেরাম পড়ে দিলাম। কয়েকদিনের ভিতরে গ্রিসের পুলিশ তারা তো ছাড়ছে। কয় তুমি আচ্ছা ইটালি কিছুদিন থেকে চলে যাও। তুমি ইতালিতে যাইবা তো যাও, ওখানে কিছুদিন থাইকা 2-3 মাস থাইকা প্লেন বানাও, জোগাড় করে চলে যাইও, থাইকো না। দুরূদ শরীফ কত দামি জিনিস। আল্লামা বুসাইরি জ্বরে আক্রান্ত দুরূদ শরীফ পড়তে, মাওলায়া সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রাত্রে নবীজির সঙ্গে সাক্ষাৎ। এই দুরুদের বরকতে অগণিত অসংখ্য বুজুর্গানে দ্বীনের জীবনীতে লেখা আছে, তাদের সঙ্গে প্রত্যেক দিন নবীজির সঙ্গে জিয়ারত হইতো ঘুমের জগতে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে আমাকে স্বপ্ন দেখলো বাস্তবে স্বপ্ন দেখলো, কারণ আমার আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। যে আমাকে স্বপ্ন দেখছে বাস্তবে স্বপ্ন দেখছে। নবীজিকে স্বপ্ন দেখার আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ প্রতিদিন দেখা হতো।
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন দেখতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি তো ঘুমের জগৎ তো দূরের কথা, সরাসরি রওজায়ে পাকে নবীর সঙ্গে কথা বলতেন, সরাসরি ডাইরেক্ট ডাইরেক্ট নবীর সঙ্গে রওজায়ে পাকে কথা বলতেন। তিনি একদিন আবু দাউদ শরীফ পড়াইছিলেন মসজিদে নববীতে, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফ। সেখানে একটি হাদিস আছে, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের উপর হারাম করে দিলেন জমিনের কোন মাটি কোন নবী রাসূলের শরীর স্পর্শ করবে না, যেভাবে দাফন করে ওইভাবে থাকবে, যেভাবে দাফন করবে ওইভাবেই থাকবে মুমিন। নিশানে মুর্দে মুমিন বাতুগুয়াম, নিশানে মুর্দে মুমিন বাতুগুয়াম, চুমর গে আয়াদে তাবাসসুম বার লবেয়ু। মাটি স্পর্শ করবে না, যে অবস্থা দাফন সে অবস্থায় থাকবে। মদিনার হাদিসের ছাত্ররা হুজুরকে প্রশ্ন করছে, হুজুর মাটি নবীদেরকে স্পর্শ করবে না, নবীরা কবরে জীবিত, এটা তো আমাদের বুঝে আসে না। এটা তো হাদিস শুনালেন তাদেরকে। তো হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী হয়েছে আমার দাদা হয়। আপনারা বলবেন আপনার কিসের দাদা? ওনারে একজন আজাল্লে শাগরেদ বাংলাদেশের ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বুখারীর ৭,০০০ হাদিস, প্রত্যেকটি হাদিস বুখারীর হাতে ধরে ধরে সনদ দিয়েছে এই হুসাইন আহমদ মাদানী। সেই বুখারী শরীফের ২৫ পারা আমরা হুজুরের ক্লাসে একদিনও অনুপস্থিত ছিলাম না, হাদিসের ক্লাস করছি। বছরে ২ বার বাড়িতে আসি, আর আসি নাই এই হাদিসের জন্য। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তো ছাত্র সন্দেহ, বিশ্বাস করে না নবীদেরকে মাটি স্পর্শ করবে না, এটা তার বিশ্বাস হয় না। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছাত্র সবাইরে রওজা পাকে নিয়ে আসছে, তোমরা সবাই রওজা আসো, রওজায় পাকে আসো, রওজার চতুর্দিকে সবাই দাঁড়াও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালাদি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। বংশসূত্রে রাসূলের নাতি হয়। নবীজিকে সালাম দিলেন রওজা পাকে, নবীজি সরাসরি রওজা পাক থেকে উঠে গিয়ে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর সঙ্গে মুসাফা করছে। ছাত্রদেরকে বলছে, দেখো হুজুর বুঝে আসছে, হাদিসের ব্যাখ্যা বুঝে আসছে, আর সন্দেহ না। হযরত বুসাইরি রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পড়ে ঘুমাইছে। ঘুমানোর পর রাত্রে স্বপ্নে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নবীজি জিজ্ঞাসা, বুসাইরি তোমার কেমন লাগতেছে? হুজুর আমার শরীরে জ্বর, আমি অসুস্থ, আমার জ্বর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক মাথার উপরে বুলাই দিয়েছেন, বলছে তোমার জ্বর ভালো হয়ে যাবে, যাও তুমি জ্বর সুস্থ করে দিবে আল্লাহ পাক। আর একটি চাদর হাদিয়া দিলেন, বললেন যে চাদর একটা দিলাম, এই চাদরটা তুমি ব্যবহার করি, এই চাদর ব্যবহার করিও যাও। সকালবেলা ঘুম থেকে জেগে দেখে পুরাটা রুম মেশকে আম্বর চেয়ে সুগন্ধি, পুরা রুম সুগন্ধি হয়ে আছে। এই জন্য সুফিয়ানে কেরাম বলেন, ইস্তেগফার করা মানে আমলনামাকে ধুয়ে ফেলা। ইস্তেগফার পড়া মানে, আজকে সবাই সুন্দর জামা গায়ে দিয়ে আসছেন না, সবাই সপ্তাহে একদিন জামা কাপড় ধুয়ে ফেলে। জামা কাপড় ধুয়ে গায়ে দিলে মনটা ভালো থাকে। মনটা কি থাকে? ধোয়া জামা আয়রন করে গায়ে দিলে মনটা ভালো লাগে। একটু ময়লা লাগলে আবার একটু অশান্তি লাগে। যত একদিন যায় তত জামার প্রতি আকর্ষণ থাকে না যে ভালো জামা গায়ে। কিন্তু জামাটা আয়রন করে গায়ে দিলে যদি আরো একটু আতরা সেন্ট ব্যবহার করা যায়, কত ভালো লাগে, আরো ভালো লাগে।
তো মানুষ ইস্তেগফার করে মানে কলব পরিষ্কার করে ফেলানো। কলবের মধ্যে গুনার যে দাগ আছে এই দাগগুলো পরিষ্কার হয়ে যাওয়া, এটা হলো ইস্তেগফার। তারপরে দুরূদ শরীফ পড়া মানে সুগন্ধি লাগানো। কি লাগানো? সুগন্ধি লাগানো। দুরূদ শরীফ পাঠ করা মানে সুগন্ধি লাগানো। তো হযরত বুসাইরি দেখতেছে তার রুমের মধ্যে সুগন্ধ, কি আজীব সুগন্ধ তার রুম থেকে আসতেছে, সুঘ্রাণ। এখন দেখতেছে ঘুম থেকে জায়গা, আমার শরীরে তো জ্বর ছিল, কোন শরীরে জ্বর নাই, পুরো শরীর সুস্থ, জ্বর নাই। দরুদে বরকতে আল্লাহ পাক সুস্থ করে দেয়। তা এখন চিন্তা করে, আমি তো স্বপ্নে দেখেছি নবীজি আমাকে একটা চাদর দিয়েছিল, চাদরটা কোথায়? তো ঘুমের জগতে ওই চাদরটা ঘুমের ভিতরে দেখতেছে নবীজি দেওয়ার পরে বালিশের নিচে রাখছিল। এখন বালিশ সরায় দেখে যে আমার চাদরটা আছে কিনা, দেখে যে বাস্তবে ওই চাদর, বাস্তবে ওই চাদরটা। কি দামি! পুনরায় কিতাব বুজুর্গানের দিন লেখেন, এই কিতাব আর তিরমিজি শরীফ যেই ঘরে থাকবে সে ঘরে কোনোদিন আগুন লাগবে না, সে ঘরে কোনোদিন কি লাগবে না? আগুন লাগবে না। আমরা তো আগুন লাগার যন্ত্র ফিট করে রাখছি ঘরের ভিতরে, আগুন নিবানের ব্যবস্থা কেউ করে না। প্রত্যেকটা ঘর অশান্তির আগুন জ্বলতেছে, শান্তি সবাই খুঁজতেছে, অশান্তির আগুন, অশান্তির অনলে সবাই জ্বলতেছে, কিন্তু শান্তি কেউ পাইতেছে না। নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, এর মাধ্যমে শান্তি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে জান্নাত বড় আগ্রহ প্রকাশ করে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করলো আমি তাকে আমার বুকে টাকা দিয়ে দেব। হাদিস শরীফে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 প্রকার মানুষকে জান্নাত বুকে জায়গা দেওয়ার জন্য সব সময় আগ্রহ প্রকাশ করে। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকে প্রতিদিন। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, 5 প্রকার মানুষকে আল্লাহর বেহেশত ডাকতে থাকে। 1 প্রকার মানুষ হলো তালিগিল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়তে পারে, কোরআন শরীফ, কোরআনের তেলাওয়াত যারা করে, কোরআন শরীফ যারা পড়তে পারে, তাদেরকে আল্লাহ পাকের জান্নাত খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। জবানে ইয়ারে মন্তর কি ওয়া মন্তর কি নমি দানম, জবানে ইয়ারে মন্তর কি ওয়া মন্তর কি নমি দানম, আগার বইগে চেখুর বইগে জবান আসবার দেহামান। কিছু মানুষ কত বাহাদুরি দেখায়, আমার ছেলে অক্সফোর্ডে পড়ছে, ইংরেজি ছাড়া কোনো বাংলা কোথায় জানে না, কি বাহাদুরি! বাসায় বাংলার কথা বুঝে না, বাংলা পারে না, এটা কি বাহাদুরি হলো? কবি খুব আফসোসের সাথে বলছে, জবানে ইয়ারে মন্তর কি ও মন্তর কি নমি দানম, জবানে ইয়ারে মন্তর কি ও মন্তর কি নমি দানম, আগার বইগে চেখুর বইগে জবান আসবার দেহামান। কোটি কোটি টাকা খরচ করে বিজাতির ভাষা শিখাইলো, মাসে 1000 টাকা মৌলবি দিয়া বাসায় কোরআন শিক্ষা করাতে পারলো না, এই জাতির কপালে বড় বড় নসিব খারাপ। মসজিদে 200 টাকা আর 500 টাকা দিয়া মক্তবে কোরআন শিক্ষা করা ভাগ্য জুটে না, আর বিদেশে গিয়া লক্ষ লক্ষ ডলার খরচ করে বিজাতির ভাষা শিক্ষা দেয়, শিখতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ কালাম কোথায়? কোরআনের তেলাওয়াত কোথায় আমার ঘরে? মুসলমান হিসেবে মুসলমানের বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে না, মাও পারে না, বাপেও পারে না, ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেয় না। তাহলে আমাদের উপরে অধঃপতন আসবে না কেন? কোরআন পড়তে পারে না, কোরআনের মেহনত করে না, চেষ্টাও করে না। কোরআন না শিখাই আল্লাহ কাউরে কবরে ডাকতে না দেয়। আল্লাহ সবাইকে কোরআন শরীফ শিক্ষা করার তৌফিক দান করেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিই। কোরআনকে
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি আই লিল হিফজি। আল্লামা সাইয়্যিদ আহমদ ফালানপুরি রাহমাতুল্লাহ আলাইহি অর্থ লিখেছেন, কয় যে আল্লাহ কোরআনকে মানুষের মুখস্থের জন্য একবারই সহজ করে দেয়। তাই দেখা যায় কোরআনের মুজিজা পৃথিবীর কোন বই মুখস্থ করে মানুষ রাখতে পারে না। আল্লাহর কালাম 6 বছর আর 9 বছরের বাচ্চারা পুরা মুখস্থ কোরআনের মুজিজা। তালিল কোরআন ফসন্দ বেশে খুদা, তালিল কোরআন ফসন্দ বেশে খুদা, হোরে গেল মালা জরম বাহারিশ ফেদা, হোরে গেল মালা জরম বাহারিশ ফেদা। আমার দাদার থেকে শুনছিলাম, আমার দাদা উজানির ছাত্র ছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যখন তেলাওয়াত করতো না, ওনার সামনে তো নাকি জান্নাতের হুর চলে আসতো। তালিল কোরআন ফসন্দ বেশে খুদা, হোরে গেল মালা জরম বাহারিশ ফেদা। কোরআন তেলাওয়াত জানি না, আর বাহাদুরি বাংলা জানে না, আরবি জানে না, শুধু ইংরেজিতে কথা বলতে পারে। ভালো, মাশাআল্লাহ, ভালো, ইংরেজিতে কথা বলতে পারে, এটা উত্তম, এটা বড় প্রশংসনীয়, টাকা খরচ করে শিখছে। কিন্তু আল্লাহর কালাম কোথায়? তো 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত। 2 নম্বর ও হাফিজিল লিসান, জবানকে হেফাজত করা। জবানকে হেফাজত করা, যে ব্যক্তি জবানের হেফাজত করে জান্নাত তাকে ডাকতে থাকে তার বুকে জায়গা দেওয়ার জন্য। জবানের হেফাজত কঠিন না সহজ? কোনটাই কঠিন? না কঠিন। সারাদিন কথা বলতে মন চায়। চাল বুজুর্গানা দিন বলে একটা কাজ করো, এটা যদি বেশি কথা বলে তাহলে একটা তারে কাজ দিয়ে দাও। এটা কথা না বলে যদি আল্লাহ জিকির করে, এক চশমে যে দান গাফেলা যা শাহে না বাসি, এক চশমে যে দান গাফেলা যা শাহে না বাসি, শায়দ কে আনগাহ কুনা না গাহে না বাসি। কয় আল্লাহ জিকির করতে দাও, জিকির করো। হযরত গাঞ্জে শকর মুরাদাবাদী রহমতুল্লাহ চিশতিয়া তরিকার একজন বুজুর্গ ছিল। তো পীরের কাছে গেছে, তখনকার পীর, এখনকার বর্তমান পীরেরাও যারা পীর লাইনে, হক্কানি পীরের লাইনে চলেন, এরা কিন্তু বুঝে। তো সবক দেয়, আমল দেয়, জবান হেফাজত করতে হবে। জবানে আজে বাজে কথা বলা যাবে না, মানুষের গীবত শিকায়ত করা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না। এই আমল দেয়, আমাদেরকে দিতেন, কোনো কথা বলা যাবে না। তো ওনাকে বলছি কোনো কথা বলতে পারবে না, আর আমার অনুমতি ছাড়া খানাও খেতে পারবে না, আমার অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না। আগে সবক অনেক কঠিন ছিল, খিদার যন্ত্রণা অসহ্য হয়ে গেছে। আচ্ছা, কথা না বলা ঠিক আছে, এটা পারা যাবে, কিন্তু না খাইয়া পারা যাবে? একদিন আর খিদার যন্ত্রণা সহ্য না করতে হবে, রাস্তায় হাঁটতেছে, পাগল হইয়া পড়ে যাবে ক্ষুধার যন্ত্রণা। আমরা তো খাবার জন্য পাগল হয়ে গেছি। তো রাস্তা থেকে পাথর কয়টা মুখে দিয়ে দেয়, কি করবো, ক্ষুধার যন্ত্রণা আর তো সহ্য হয় না। এখন দেখতেছে পাথর এগুলা মিষ্টির চাইতে মিষ্টি কাকে বলে, শিরার চাইতে আরো বেশি মিষ্টি। সাথে সাথে মুখ থেকে ফেলে দিয়েছে। আমার সাহেব বলতে খাইতে না। এখন তো আমি পাথর মুখে দিলাম, পাথর যে মিষ্টি মনে হইতেছে, দৌড় দিয়া হুজুরের কাছে গেছে, হুজুর পাথর মুখে দিলাম, পাথর যে মিষ্টি, মধুর চাইতে আরো বেশি মিষ্টি, ব্যাপারটা কি? হযরত বলে, তুমি এখন মোকাম্মাল হয়েছো, অসুবিধা নাই, খানা খাও, কথা বলো, অসুবিধা নাই, এখন তুমি খাও। বে মুরব্বি কায়তাওয়ানা তেফলে দানা সোয়ার সুদান, কতরা রাগেম কান্না বাসাদ বে সদবগাও হার সুদান। জ্ঞানী হইতে হলে, কামেল মোকাম্মাল হইতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে হওয়া যায়। তো যাই হোক, জবানকে হেফাজত করতে হলে আল্লাহ জিকির দেওয়া। ওয়া হাফিজিল লিসান। 3 নম্বর ওয়া মুতইল জিয়ান, অনাহারি যে খাবার নাই তারা একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া। ওয়া মুকসিল উরিয়ান, ওয়া মুকসিল উরিয়ান, যার শরীরে কাপড় নাই, যার জামা কাপড় নাই, তারা একটু জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। 4 নম্বর আমল। 3 নম্বর হলো ওয়া মুতইল জিয়ান, গরিব মিসকিন অসহায় যাদের খাবারের ব্যবস্থা না, তারা একটু খাবারের ব্যবস্থা করা। শুধু নিজে খেলে হবে না। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তার প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে তার একটু খোঁজ খবর যে পর্যন্ত না নেবে।
হযরত মিয়া আসগর আলী রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের একজন শাইখুল হাদিস ছিল। ওনার বাসায় একদিন আরেকজন শাইখুল হাদিস এসেছিল দাওয়াত খাওয়ার জন্য। তো হযরত ওনাকে আম কুটে দিয়েছে, আম পিস করে দিতে খাওয়ার জন্য। খাবার শেষ, আমের আটিগুলো ওই হুজুরে বাহিরে ফেলতে চাইছিল। তো হযরত বললেন, না হযরত, ইয়ে কাম মত কর, এই কাজটা আপনি করিয়েন না। কারণ দর্শাইলেন, কয় যে আমার পার্শ্ববর্তী ওরা আজকে আম কিনতে পারছে কি পারে না আমি জানি না, আমের আটিগুলো তাদের বাচ্চারা দেখলে কষ্ট পাবে। ওরা গরিব মানুষ, আজকে আম কিনতে পারছে কি পারে না এটা আমি জানি না। এই আমের চামড়ার আটি দেখলে বাচ্চারা দেখলে কষ্ট পাবে, এই জন্য এখানে ফেলা যাবে না, এখানে ফেলতে পারবেন না, এটাকে অন্য জায়গায় ফেলতে হবে যেখানে গরিবে না থাকে। আজ গরিবেরা খায়া না খায়া মারা যাচ্ছে। যাকাত ফেতরা মান্য কাফারা কি জিনিস জানেও না। মাশাআল্লাহ আছে অনেকে দেয়, কিন্তু অনেকে এই জিনিসটা ভাবেও না, চিন্তাও করে না। অমুকসিল উরিয়ান ৪ নম্বর, যাদের জামা কাপড় না একটু জামা কাপড় ব্যবস্থা করা। ৫ নম্বর, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। ৫ নম্বরে যারা হাবিবির রহমান নবীর উপর দুরূদ শরীফ পড়ে তাকে আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। তোমাকে আমার বুকের জায়গা দেওয়ার জন্য আমি বড় আশেক, তুমি আসো নবীর উপর দুরূদ শরীফ পড়ো। हम गरीबों से खुदाया सद्दुरूद सद सलाम वासिले रौज़ा शरीफ सय्यदे अकवान हो। हम गरीबों से खुदाया सद्दुरूद सद सलाम वासिले रौज़ा शरीफ सय्यदे अकवान हो। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নত বাকি আছে, আমরা আদায় করে নিই।